চতুর্থ শ্রেণীর বিজ্ঞান 2025 পৃষ্ঠা 47-এর সমাধান। তো প্রথমে আছে কি শূন্যস্থান পূরণ করো। এটি হচ্ছে 6 অধ্যায়ের সমাধান। তো আমরা 6 অধ্যায়ের 47 পৃষ্ঠার প্রশ্ন সমাধান করব। 1 নম্বরে শূন্যস্থান, 2 নম্বরে টিক চিহ্ন, 3 নম্বরে প্রশ্ন, 4 নম্বরে বর্ণনামূলক প্রশ্ন এবং 5 নম্বরটি পূরণ করে দেখাবো এই একটি ভিডিওতে। তো ভিডিওটি শুরু করা যাক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে, কারণ শুধু ভিডিও দেখতে হবে, সাবস্ক্রাইব করতে হবে না। তো প্রথমে আছে শূন্যস্থান পূরণ করো। একে আছে কি পদার্থ যে জায়গা দখল করে তাকে ওই পদার্থের ড্যাশ বলে। তাকে ওই পদার্থের কি বলে? আয়তন বলে। তাহলে আমরা এখানে লিখে নিই আয়তন। সরিয়া অন্ত্যেস্ত আয়তন বলে। তারপরে 2 নম্বরে কি আছে? কোনো বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে কত জোরে টানছে তার পরিমাণই হলো ড্যাশ। তার পরিমাণই হলো কি? বস্তুর ওজন। তো আমরা 2 নম্বরের উত্তর কমপ্লিট করলাম। এখন 3 নম্বরে কি আছে? বস্তুর ওজন পরিমাপের একক হচ্ছে গৈরফলাকার গ্রাম বা কিলোগ্রাম। এটা দুইটা একসাথে দেওয়ার কোনো প্রয়োজন নাই। উত্তর দুইটাই হয়, যে কোনো একটা দিলেই হবে, হয় গ্রাম না হলে কিলোগ্রাম। বোঝা গেছে? তোমরা আবার দুইটা একসাথে দিয়ে দিও না। তারপরে 2 নম্বরে কি আছে? সঠিক উত্তরে টিক চিহ্ন দাও। তো প্রথমে কি আছে? প্রথমে আছে কি পদার্থের সাধারণ বৈশিষ্ট্য কোনটি? ক রং, খ গন্ধ, ঘ আয়তন, ঘ গঠন। তো সঠিক উত্তর কি হবে? গ আয়তন। তারপরে আমাদের 2 নম্বর প্রশ্নে কি আছে? বস্তুর ওজন পরিমাপের জন্য নিচের কোন পরিমাপক যন্ত্রটি ব্যবহার করা হয়? ক দাঁড়িপাল্লা, খ রুলার, গ থার্মোমিটার, ঘ পরিমাপক পাত্র। তো সঠিক উত্তর হবে ক দাঁড়িপাল্লা। তারপর 3 নম্বরে আছে রান্নার তেল পরিমাপের একক কোনটি? ক বর্গ সেন্টিমিটার, খ লিটার, গ ঘন সেন্টিমিটার, ঘ লিটার। তাহলে সঠিক উত্তর হবে ঘ মিটার। সঠিক উত্তর হবে খ লিটার। এখন চলে যাব সংক্ষিপ্ত উত্তর প্রশ্নে। এখানে আছে 3টি প্রশ্ন। বায়ুর 3টি বৈশিষ্ট্য লেখো। তাহলে আমরা উত্তর দেখে নিই সরাসরি বইয়ের থেকে। বায়ুর 3টি বৈশিষ্ট্য। বায়ুর 3টি বৈশিষ্ট্য হলো বায়ু 1 বায়ু জায়গা দখল করে, 2 বায়ুর ওজন আছে, 3 বায়ুর চাপ প্রয়োগে বাধা দেয়। তারপর 2 নম্বরে কি আছে? বস্তুর ওজন বলতে কি বোঝো? তো সঠিক উত্তরটি দেখে নিই। বস্তুর ওজন বলতে কি বোঝো? উত্তর কোনো বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে যত জোরে টানছে তাই বস্তুর ওজন। তো আমরা 3 নম্বর উত্তরটি দেখব কি আছে? বস্তুর আয়তন বলতে কি বোঝো? তো আমরা উত্তরটি দেখি। কোনো বস্তু যে পরিমাণ জায়গা দখল করে তাকে তার আয়তন বলে। আয়তন পদার্থের একটি বৈশিষ্ট্য। যেমন একটি বই টেবিলের ওপর যতটা জায়গা দখল করে তাই বইটির আয়তন। তো এই ছিল আমাদের 3 নম্বর প্রশ্নের সমাধান। এখন চলে যাব 4 নম্বর বর্ণনামূলক প্রশ্নে। বর্ণনামূলক প্রশ্ন কি আছে?
পদার্থ কী তা ব্যাখ্যা করো। তাহলে উত্তরটি আমরা দেখে নিই। আমাদের চারপাশে নানা ধরনের বস্তু রয়েছে, যেমন বই, খাতা, চেয়ার, টেবিল, জামাকাপড়, গাছপালা ইত্যাদি। এ সকল বস্তুই পদার্থ। দেখতে ভিন্ন হলেও এসব পদার্থের ওজন, আয়তন, আকার ও আকৃতি আছে। সুতরাং আমরা বলতে পারি ওজন, আকার, আকৃতি ও আয়তন প্রভৃতি বৈশিষ্ট্যসম্পন্ন বস্তুই পদার্থ। তো এই ছিল আমাদের উত্তর। তো 2 নম্বরে কি আছে, পরীক্ষার সাহায্যে আমরা কিভাবে প্রমাণ করতে পারি যে বায়ু একটি পদার্থ। তাহলে আমরা 2 নম্বর প্রশ্নের উত্তরটি দেখে নিই। এই যে উত্তর, যে একটি পদার্থ তা নিচের পরীক্ষার সাহায্যে আমরা প্রমাণ করতে পারি। প্রয়োজনীয় উপকরণ: কাঠিতে সুতা বেঁধে তৈরি দাঁড়িপাল্লা, 2টি বেলুন, একটি আলপিন। পরীক্ষা: 2টি বেলুন ফুলিয়ে সমান আকৃতির করে দাঁড়িপাল্লার 2 পাশে ঝুলিয়ে দিই। দাঁড়িপাল্লায় ঝোলানো বেলুন 2টির মধ্যে যখন একটি বেলুনকে আলপিন দিয়ে আলতো করে ফুটো করে দেই, তখন দাঁড়িপাল্লাটি ফোলানো বেলুনটির দিকে হেলে পড়ে। এর কারণ হলো ফোলানো বেলুনটির মধ্যে তখনও বায়ু আছে এবং সেটি অন্যটি থেকে ভারী। এই যে ফুলিয়ে যেগুলো করা হয়েছে এই। তো আমরা এখন দেখব 5 নম্বর সমাধান। 5 নম্বরে আছে, 5 নম্বরে কি আছে, 5 নম্বরে আছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। নিচের প্রশ্নগুলোর উত্তর কি? 1. টিস্যু সহ একটি গ্লাসকে পানির পাত্রে উল্টো করে রাখলে ভিতরে থাকা টিস্যুগুলো কি হবে এবং কেন হবে? তো 2. এই পরীক্ষা থেকে বায়ুর কোন বৈশিষ্ট্য প্রকাশ পায়? তাহলে আমরা প্রথমে 1 নম্বর দেখব, তো তারপর 2 নম্বর। তো এই হচ্ছে আমাদের 5 নম্বর। এই হচ্ছে প্রশ্ন, এর উত্তর। টিস্যু সহ একটি গ্লাসে পানির পাত্রে উল্টা করে রাখলে ভিতরে থাকা টিস্যুগুলো আগের মতোই থাকবে, অর্থাৎ টিস্যুগুলো শুকনো থাকবে, ভিতরে যাবে না। কারণ গ্লাসটিতে টিস্যু রাখার পর টিস্যু বাদে খালি অংশটুকু বায়ু দ্বারা পূর্ণ ছিল। আবার বায়ু দ্বারা পূর্ণ থাকার ফলে বায়ুর চাপে পানি গ্লাসের ভিতর প্রবেশ করতে পারেনি। এই ছিল 1 নম্বরের সমাধান। এবং 2 নম্বরে আছে এই পরীক্ষা থেকে বায়ুর কোন বৈশিষ্ট্য প্রকাশ পায়? উত্তর, এই পরীক্ষা থেকে বায়ুর 2টি বৈশিষ্ট্য প্রকাশ পায়, যথা 1. একটি জায়গা দখল করে এবং 2. চাপ প্রয়োগে বাধা সৃষ্টি করে। তো এই ছিল আমাদের 47 পৃষ্ঠার সমাধান। পরবর্তী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব মাই চ্যানেল।